নির্বাচন কমিশনকে ৯ প্রস্তাবনা গণ অধিকার পরিষদের। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে ৯ দফা লিখিত প্রস্তাবনা পেশ করেছে গণ অধিকার পরিষদ। বুধবার ২৯ অক্টোবর বিকাল ৪:৩০টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠকে এই প্রস্তাবনা তুলে ধরা হয়। দলটির সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য শাকির উজ্জামান, অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল রায়হান এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মহিলউদ্দিন ইউসুফ। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পেশকৃত ৯ দফা প্রস্তাবনা হল: ১. ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট প্রদান নিশ্চিত করা। ২. রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও ব্যক্তি সংশ্লিষ্টদের রিটার্নিং অফিসার সহ নির্বাচনী কর্মকাণ্ডে না রাখা। ৩. প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা করা এবং কেন্দ্রের বাইরে একটি জায়ান্ট স্ক্রিনে জনসাধারণের জন্য কেন্দ্রের ভেতরের ভোট কার্যক্রম ও ভোট গণনা পর্যবেক্ষণের ব্যবস্থা করা। ৪. রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট বাক্স উপজেলাতে পাঠানোর সময় এবং ভোট কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে আসা পর্যন্ত সার্বক্ষণিক প্রার্থীদের এজেন্টদের সঙ্গে রাখা। ৫. ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করা এবং কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগ থাকলে ভোট গ্রহণ বন্ধ করা। ৬. কোনো প্রার্থী সমর্থকরা অন্য নির্বাচনী প্রার্থীর সমর্থকদের নির্বাচনী কাজে বাধা প্রদান, ভয় ভীতি প্রদর্শন করলে তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা। ৭. বিগত ৩টি ২০১৪, ২০১৮, ২০২৪ নির্বাচনে নির্বাচনী দায়িত্ব পালন করেছে এমন কোনো কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব প্রদান থেকে বিরত রাখা। ৮. বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এমন বিধান যুক্ত করা। ৯. তফসিলের পর প্রশাসনকে ঢেলে সাজানো।